আমি সৌমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকালবেলা উঠেই দিনটা শুরু হয় রান্নাঘর থেকে। কালকে রাতের বাসন, সন্ধ্যের বাসন সব ধুয়ে জমা করে রেখেছিলাম, কিছুই আর গোছানো হয়নি। তাই এখন গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। ঘুম থেকে উঠেই তো আমার আগে রান্নার কাজটা শুরু হয়। তা তো তোমরা এতদিনের ব্লগ দেখলে তা বুঝতেই পেরেছ। কাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে কাজে মন লাগছিল না। না না, শরীর খারাপ নয়, এমনি কাজে মন লাগছিল না। তাই আর কি জমতে থাকলো বাসন বেসিংয়ে। পরে মাজবো ভাবতে ভাবতে শেষে রাতে শোবার আগে সব পরিষ্কার করে ঘুমালাম। না হলে তো সকালে উঠেই রান্নাঘর অপরিষ্কার দেখলেই নিজের ওপর মাথা গরম হয়ে যাবে। কারণ সকালে উঠেই তো রান্না চাপাতে হয়। ব্যাস, তখন রান্না করব না বাসন পরিষ্কার করব, এই ভেবেই মাথা গরম হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে নিজের মনের কথাও তো শুনতে হয় বলো, না হলে ও বেচারা তো রাগ করবে। চলো এবারে ভাতটা বসিয়ে দিই। আজকে রান্না করব মাছ, ট্যাংরা মাছ। বাজার থেকে এনেছিলাম কালকে ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা। রাই অবশ্য খুব একটা ভালো খায় না, তবে যেই মাছ ওর অপছন্দ সেটা যদি আমি খাইয়ে দিই তাহলে ও খাবে, আর নিজে একা হাতে খেতে দিলে তাহলে ও খাবে না। তা শীতের দিনে ট্যাংরা মাছ মূলো দিয়ে খেতে তো বেশ ভালো লাগে। তা আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ট্যাংরা মাছ, সেটাই রান্না করব। আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে। চাল ধুতে ধুতে জলটা আমার গরমই হয়ে গেছে। আগেই ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই চালটা ধুচ্ছিলাম। জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে নিই। একটা মজার গল্প তোমাদের শোনাই। যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, আমি তো রান্নাবান্না কিছুই জানতাম না। তা আমাকে বলেছিল, ভাত চাপাবো, তুমি হাঁড়িতে জলটা বসিয়ে দাও। আর আমিও হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। ও মা, চাল দিতে গিয়ে দেখি সব জল উপচে পড়ছে গ্যাসে। আর তখন আমি চিৎকার করে বলছি, হাঁড়ি ছোট হয়ে গেছে, চাল ধরছে না। শাশুড়ি মা ভাবলো প্রতিদিন বসাচ্ছি আর আজ হাঁড়ি ছোট হয়ে গেল, ভেবেই সে দেখতে চলে আসে। আর দেখে হাঁড়ি পুরো টুবু টুবু জল দিয়ে আমি ভাত বসিয়েছি। এখন ভাবলেই তা হাসি পায়। গল্প করতে করতে গাছে জল দেওয়াও আমার হয়ে গেল, আর এদিকে দেখো ভাতের ফেনাটাও চলে এসেছে। ঘর সংসারে পুরনো দিনের গল্পগুলোই আজ আমাকে টেনে রাখে, যে স্মৃতিগুলোর ভেতরে মানুষটাকে চুপচাপ শক্তি দেয়। রোজগার ব্যস্ততার মাঝেও মনে পড়ে কত কিছু বদলে গেছে, তবু আগের দিনে সেই গন্ধ, সেই অনুভূতি আজও একই আছে। গল্প করতে করতে এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। চলো এবারে ভাতটা নামিয়ে নিই। প্রায় টিফিনটাও রেডি হয়ে গেছে। এবারে ভাবছি মাছটা বসিয়ে দেব। মাছটা থেকে বরফটাও ছেড়ে গেছে। তেল চাপিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে না মাছটা লেগে যাবে না কড়াইতে। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভাজা বসিয়ে দিলাম। দুবেলার রান্নাই একবারে করি, তা তো তোমরা জানোই। আজ আবার বসিয়েছি ছোট্ট একটা কড়াইতে। এই কড়াইটা অনেক শখ করে কিনেছিলাম রান্না করব বলে, কিন্তু জানো কড়াইটার মধ্যে ঠিকঠাক মতো রান্না করা যায় না। তবু আজকে বসালাম। আজ একদম কমিয়ে দিয়ে তারপর রান্না করতে হয়, আর তাড়াহুড়োর মধ্যে আজ কমিয়ে রান্না করাটা তো হয়েই ওঠে না। তা আজকে হাতে একটু সময় ছিল বলে আঁচটা একদম কমিয়েই রান্নাটা এই কড়াইতেই চাপালাম। অল্প একটু রান্না করব, তাই ভাবলাম বড় কড়াইটা আর বসাই না। এই কড়াইটাতে সাধারণত ভাজা পোড়াগুলোই করা যায়, যেটা আর কি তেল বেশি দিয়ে করতে হয়। মাছ রান্না করার জন্য মূলো আর আলু কেটে নিয়েছি, একটু কালো জিরে সম্বাদ দিলাম, এটা দিয়েই করব মাছটা। শীতকালে মূলো, ফুলকপি, শিম, কত কিছুই না আছে। আসল খাবার মজা তো শীতকালে, তাই না? ওই কথায় বলে না, খেয়ে শান্তি শীতকালে।
যদিও বা খেয়ে শান্তি শীতকালে হোক না কেন, আমার শীতকাল মোটেও পছন্দ না। তবে শীতের জায়গায় ঘুরতে যেতে বেশ ভালো লাগে, কেন বলো তো? আরে হ্যাঁ, ঠিক ধরেছ, ওখানে গিয়ে তো আর জলের কাজ কিছু করতে হয় না। আর বাড়িতে বসে থাকলে জলের কাজ তোমাকে করতেই হবে। আর ওখানে কি সুন্দর টাইম টু টাইম খাবার মুখের সামনে চলে আসবে। এর জন্য শীতকাল ঘোরার জন্য ভালো, তবে বাড়ি থেকে কাজ করার জন্য একদমই ভালো না। মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই হলো মশলা। এবার একটু সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শীতকালে খুব একটা বেশি মশলাপাতি লাগে না, কারণ ধনেপাতা, টমেটো এসব দিলেই কিন্তু আলাদাই একটা স্বাদ চলে আসে। আজকে আর মাছে আদা দিলাম না। দেখো, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না প্রায় শেষের দিকে। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব তোমার মাছগুলো। তারপর একটু ফুটলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না তাহলে একদম কমপ্লিট। আর দেখো, ধনেপাতাটা দিয়ে নিয়েছি। মাছের কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? আজ আবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই পুজোর ওখানে বেশ অনেকটা সময় দিতে হয়। চলো, এবারে একবারে দেখা হচ্ছে পুজোর সময়। পুজো দিতে চলে এলাম। বৃহস্পতিবার, আজ তো ঘট বসাতেই হয়, তা তো তোমরা সবাই জানো। আর এই দিনটা পুজো দিতে বেশ অনেকটাই সময় লাগে। সমস্ত কাজ সেরে নিয়ে তারপরেই আমি পুজো দিতে বসি। তাহলে আর পেছু টান থাকে না যে এই কাজটা বাকি আছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। পুজোটাও একটু শান্তি মতো তাহলে দেওয়া যায়। পুজো দিতে গিয়ে একটা জিনিস আমার একদমই ভালো লাগে না, জানো তো? এই ফুল। 12 মাস এই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয়, অন্য কোনো ফুলই নেই। মাঝে একটু দোপাটি ফুল ওঠে, ওই দোপাটি ফুল এনে একদিন পুজো দেওয়া গেল, পরের দিন আর পুজো দেওয়া যায় না। আর এই গাঁদা ফুল 365 দিনই পুজো দিতে হয়। 12 মাস গাঁদা ফুল পাওয়া যায়, আর 12 মাসই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয়। এই কারণে না একদম ভালো লাগে না। বাড়িতে যখন যাই তখন দেখি মায়েদের বাড়িতে কত ফুল গাছ আর কত নানা ধরনের ফুল আছে, তা দিয়ে পুজো দেয়। দাঁড়াও, এবার একটু ঘরটা বসিয়ে নিই। ঠিক দুর্গাপুজোর আগ দিয়ে শরৎকালে গাছে কত শিউলি ফুল ফুটতো, এক ঝুড়ি করে তুলে আনতাম, আর তা দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগতো। ঘরটাও শিউলি ফুলের গন্ধে ভরে থাকতো। আর এখন শিউলি ফুল কতকাল হলো চোখেই দেখি না। গল্প করতে করতে পুজো দেওয়া হয়ে গেল। চলো, এবারে খাবারটা আমি খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা।